আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ঘটনাটা সম্পর্কে জানতে চলেছি, ঘটনাটির নাম হলো রুম নম্বর 406। রাত 2:17। আমার ফোনটা বেজে উঠল। ঘুম ভেঙে গেল চমকে। ডিসপ্লেতে তাকিয়ে দেখি আমার নিজেরই নাম্বার, গলা আইডিতে লেখা আরিফ। আমি অবাক হয়ে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা কণ্ঠ, অচেনা অথচ চেনা, বলল, 406-এ যাস না, আমি মরতে চাইনি। লাইনটা কেটে গেল। মুঠোফোনটা হাতে নিয়ে তাকিয়ে রইলাম। কি বলল আমি মরতে চাইনি? এর মানে কি? ঠিক তখনই দরজায় 3টা ধাক্কা, খুব জোরে জোরে না, কিন্তু অদ্ভুতভাবে স্পষ্ট। আমি দরজা খুলে বাইরে তাকালাম, কেউ নেই। করিডোর ফাঁকা, নিচতলার টিউবলাইটটা ঝিকিমিকি জ্বলছে। মেঝেতে কি যেন পড়ে আছে। নিচু হয়ে দেখি একটা চিরকুট, ভাঁজ করা। হাতে নিয়ে পড়ি, 406 খুলিস না, কারণ ভেতরে যা আছে সেটা মানুষ না। আমার ফ্ল্যাট 405, পাশের দরজা সবসময় বন্ধ থাকে। 406 পুরনো তালা, ধুলো জমে গেছে, কখনো খুলতে দেখিনি। এখনকার লোকে বলে ওই ফ্ল্যাটে একজন মারা গেছিল, কিন্তু কেউ জানে না কিভাবে। আমি কখনো পাত্তা দিইনি। ফোনটা আবার দেখি, কল হিস্ট্রিতে ইনকামিং কল, কলার আরিফ। আমার ওই নাম্বার। শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে। জানালা দিয়ে বাইরে তাকাই, পুরো বিল্ডিং অন্ধকার। শুধু উল্টো দিকের বিল্ডিংয়ে বারান্দায় আলো জ্বলছে, অথচ সেখানে কেউ থাকে না। আমি জানি ঘুম আসছে না। সিদ্ধান্ত নেই 206-এ যাব। সেখানে কি আছে? রাত 3টা, পুরো বিল্ডিং নিস্তব্ধ, লিফট বন্ধ। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি একমাত্র আলো জ্বলছে 406-এর সামনে। দরজা বন্ধ ছিল, কিন্তু এখন খোলা। ধীরে ধীরে এগোই, পা নিজেই চলে যাচ্ছে। মাথা বলছে ফিরে যেতে, কিন্তু শরীর শুনছে না। ভেতরে ঢুকি, অন্ধকার, কিন্তু চোখ সয়ে আসে। একটা পুরনো খাট, দেওয়ালে আঁকা কিছু মানুষের ছবি, মেঝেতে শুকনো রক্তের দাগ, দেওয়ালে লেখা, তুই যদি এটা পড়িস তাহলে দেরি হয়ে গেছে। আমি আরও ভেতরে যাই। একটা বাথরুম, আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি, তারপর চোখ আটকে যায়। আয়নাতে আমি ছাড়া আরও কেউ আছে। আমারই পিছনে দাঁড়িয়ে, আমারই মুখ, আমারই চোখ, আমারই হাসি। ঠিক একই মানুষ। ঘুরে তাকাই, কেউ নেই, কিন্তু আয়নাতে আছে। ও হাসছে, তারপর বলল, আমি তুই না, তুই আমি না, আমরা দুজনেই রুম নম্বর 406-এর অংশ। কি বলছে ও? আমি কিছু বলার আগেই আলো নিভে যায়, পুরো ঘর অন্ধকার। কিছু বুঝে ওঠার আগেই চোখ খুলি, দেখি আমি আর 405-এ নেই। আমি এখন 406-এর ভেতরে শুয়ে আছি। দরজা বন্ধ, বাইরেতে তালা দেওয়া। আমি কি মরে গেছি? চারপাশে তাকাই। এই ঘরটা এখন আমার চেনা। আমি কি এখানে আগে ছিলাম? হঠাৎ মনে পড়ে 6 মাস আগের একটা খবরের কাগজে দেখেছিলাম এই বিল্ডিংয়ের এক যুবক রহস্যময়জনকভাবে মৃত্যু গ্রহণ করেছে। তার নাম ছিল আরিফ, রুম নম্বর 406। সেই খবরের ছবিটা ছিল আমারই ছবি। আমি তাকিয়েছিলাম, ভেবেছিলাম মানুষটা দেখতে আমার মতো, কিন্তু না, মানুষটা আমি নিজেই ছিলাম। আমি আসলে বেঁচে নেই, আমি একটা স্মৃতি মাত্র, একটা ভাঙা চেতনা, একটা আত্মা। সে নিজের মৃত্যু ভুলে গেছে। 406 একটা জায়গা, লিলিনাল রুম। যা অস্বাভাবিকভাবে মারা যায়, তাদের মন এখানেই আটকে যায়। তারা ভাবে তারা জীবিত, কিন্তু তারা জীবিত না, তারা মৃত। আমি কিভাবে মরেছিলাম মনে পড়ছে না, শুধু ওই ফোন কলটা মনে আছে, আর দরজার 3টা ধাক্কা। আমার মৃত্যু রাতে কি এমন হয়েছিল? কে আমাকে ফোন করেছিল? সেও কি নিজের নাম্বার থেকে? হঠাৎ দরজায় আবার ধাক্কা। এবার 3টাই নয়, অনেকগুলো। পাগলের মতো কেউ দরজা কাঁপাচ্ছে। বাইরে থেকে কণ্ঠ আসছে, আমারই কণ্ঠ, খোল খোল। আমি মরতে চাইনি, আমি বুঝি আমি, কিন্তু আমি তো এখন ভেতরে। তাহলে বাইরে কে? আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দেই। ওপাশে দাঁড়িয়ে আছে আরেকজন আরিফ, আমার মতোই দেখতে। আমারও চোখে এখন আতঙ্ক। সে আমাকে দেখে থমকে যায়, তারপর দৌড়ে পালায় সিঁড়ির দিকে।
আমি দরজা খুলতে চেষ্টা করি, বন্ধ, তালার ভেতর থেকে দেওয়া। কি করে খুলবো? চারপাশে দেখি দেওয়ালে আগের লেখাটা বদলে গেছে। এখন লেখা আছে, তুই যখন মারা গিয়েছিলি তখন তোর বয়স ছিল 27, আর তুই এখনও 27। প্রতিদিন তুই রাত 2:17 ফিরে আসবি। প্রতিদিন তুই দরজায় ধাক্কা দিবি, আর প্রতিদিনই কেউ না কেউ তোকে দেখবে, কিন্তু কেউ তোকে বিশ্বাস করবে না, কারণ তুই এখন আর মানুষ না। আমি আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি, চোখ দুটো ফাঁকা, ফ্যাকাশে মুখ। আয়নাতে আমার চারপাশে দাঁড়িয়ে অনেকজন। ওরা হাসছে, কাঁদছে, ফিসফিস করে বলে, আমরা একই, আমরা আটকে আছি চিরদিন। রাত 2:17। আবার ফিরে আসে, ফোন বেজে ওঠে। আবার দেখি কলার আইডিতে আমার নাম্বার। ফোন ধরতে ইচ্ছে করে না, কিন্তু হাত চলে যায়। উপাস থেকে কণ্ঠ, আমারই কণ্ঠ, বলে, 406 খুলিস না, আমি মরতে চাইনি। লাইন কেটে যায়। ঠিক তখনই 3টা ধাক্কা। আমি জানি আমি যে এখনো বাইরে দৌড়াচ্ছে, এখনো বাঁচার আশায় পাগল, কিন্তু সেও জানে না সেও একদিন ঘরের ভেতরে শুয়ে থাকবে চিরকাল। আমি দরজা খুলি না, শুধু দেওয়ালের মাথা ঠেকিয়ে বসে থাকি। এই ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই, কারণ বেরোনোর পথ আমার ভেতরে হারিয়ে গেছে। আমি 406 এর অংশ এখন। আমি ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। তখনই হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। শরীর ঘেমে গেছে, ভয়ে আমার শরীর থেকে ঘাম ঝরছে। তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এখন একটু হাঁপ ছেড়ে বাঁচি। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল, মনে পড়লেই গাও শিউরে উঠছে।